14,400, ঠিক আছে? সো এইগুলো আমার কি ছিল ন্যাচারাল। এখন প্যানেলের যে ফাইবারগুলো বা সিনথেটিক যে ফাইবারগুলো ওগুলোকে বেসিক্যালি আমি কাউন্ট করি হচ্ছে হলো ডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্টে আমার বেসিক কথা হচ্ছে আমার ওয়েটটা হয়ে যাবে ভ্যারিয়েবল আর লেন্থটা হয়ে যাবে ফিক্সড, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ব্যাপার। স্লাইড কিন্তু দেয়া আছে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলেছিলাম যে লেন্থ ফিক্সড। এক্সাম্পলটা কিভাবে দিয়েছিলাম যে দুটো মানুষ যদি 5 ফিট হয়, ওয়েট ভ্যারিয়েবল একটা 60 কেজি আর একটা হচ্ছে না একটু বেশি ধরে না, তাহলে ওকে আমার কি লাগবে? ফাইনাল লাগবে না, লিন লাগবে, চিকন লাগবে। আর ওকে কি লাগবে? কোয়ার্সার লাগবে। বেসিক জিনিসটা হচ্ছে এটাই। তোমাকে যখন ডিরেক্ট আর ইনডিরেক্ট কাউন্ট বলবে তুমি জাস্ট অন্য কিছু একটা দিয়ে এক্সাম্পলটা চিন্তা করে নিবা যে একটা তোমার ওয়েট ফিক্সড আর একটা তোমার লেন্থ ফিক্সড। তাহলে যেটা মানে ওয়েট যদি ফিক্সড হয় যেটা লেন্থ বেশি হবে সেটা হবে ফাইনাল, আর যেটা হচ্ছে হলো লেন্থ কম হবে কোয়ার্সার। আচ্ছা ফাইন। এখন হচ্ছে হলো ডিরেক্ট কাউন্ট এক্সপ্রেস করার জন্য আমাদের কিছু টার্মস আছে, সেই টার্মসগুলো আমরা জেনে নিই। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা ফিলামেন্ট ইয়ার্ন সম্পর্কে শুনেছিলাম। ফিলামেন্ট ইয়ার্ন কি পড়িয়েছিলাম আমি। একটা পড়েছিলাম স্টাফ ইয়ার্ন আর একটা পড়েছিলাম ফিলামেন্ট ইয়ার্ন। ফিলামেন্ট ইয়ার্ন কি? কন্টিনিউয়াস লেন্থ যেগুলো থাকে, যে ইয়ার্নগুলোর কন্টিনিউয়াস লেন্থ মানে হচ্ছে স্ট্যাপ ইয়ার্নে আমরা কি করেছি? স্পিনিং এ সিঙ্গেল ফাইবার একটা সাথে একটা টুইস্ট হয়ে লম্বা স্ট্রেন্ড তৈরি করেছে। আর ফিলামেন্ট ইয়ার্ন হচ্ছে ফিলামেন্টটাই মানে ফাইবার যেমন আমার কয়েক মিলিমিটার থাকে, 19 মিলিমিটার, 20 মিলিমিটার, 25 মিলিমিটার, আর ফিলামেন্ট ইয়ার্নের লম্বাটাই হয় কন্টিনিউয়াস। মানে ধরো ও একটা ফাইবারের লেন্থ হয়তো বা 500 মিটার, 500 মিটার না 50 মিটার এরকম লেন্থ লম্বা হবে। ও হচ্ছে ছোট ছোট ফাইবার হবে, ফাইবারের লেন্থটা কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস লেন্থের ফাইবার থেকে যে ইয়ার্নটা তৈরি হবে সেটা হচ্ছে ফিলামেন্ট ইয়ার্ন, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে হলো আমাদের কিছু ড্রেসে যেমন ধরো ও যে সোয়েট শার্ট পরে আছে, সোয়েট মানে ওর কথা এটাকে সোয়েট শার্ট বলে। আচ্ছা এখন সোয়েট শার্টে দেখো কি তোমার জিনিসটা তো খুলে তাই না? এখন ওর যে স্টিচিংটা দেওয়া হচ্ছে এখানে নরমাল সুইং থ্রেডের সাথে একটা চিকন সুইং থ্রেড ইউজ করে, দেখে বুঝা যায় কিনা এখানে লাস্ট মার্জিনাইজিং কি শিপমেন্ট পর্যন্ত পুরো প্রসেসটার মধ্যে যায়। সো হচ্ছে আমরা যখন প্রথমে জয়েন করেছিলাম তখন দেখতাম আমাদেরকে যেটা বুকিং দেন ওটা বোঝানো দেয়। তো একটা অর্ডার আসার পর প্রথম তোমার কাজ হচ্ছে ফেব্রিকটা বুকিং দেন। হ্যাঁ ফেব্রিক বুকিং এর জন্য তোমার কি কি লাগবে? তোমার যে ল্যাব আছে সেখানে তোমার শেড ম্যাচিং করা লাগবে। হ্যাঁ টাইম করে শেড ম্যাচটা করবা। ফার্স্টে তোমাকে খেয়াল করতে হবে তোমাকে জিএসএম মেনশন করে দিয়েছে, এই জিএসএম আর কি দিয়ে দেবে তোমাকে ফেব্রিকের জিএসএম কাউন্ট
দেখা যাবে ওর যে ডাইং করবে ওর প্রত্যেকটা ব্যাচেরই ওর নিজেরই কালার ভ্যারিয়েশন কিছু হবে, কারণ ডাইংয়ে কখনোই তোমার সেম কালার দুটো ব্যাচে খুব রেয়ার আসে না, একটু না একটু হলেও কিছু পার্সেন্টেজ হলেও একটু ডিফারেন্স থাকে, যেটা হয়তোবা বাইরে সাধারণ জন্য আমরা বলতে পারি না, যারা এক্সপার্ট এই ব্যাপারে তারা এটা বুঝে বলতে যে একটু বেশি আছে। যাই হোক, ও যে কয়েকটা শেড আমাকে দিয়েছে, 5-6টা দিতে আমাকে, সে এটা আমি বাইরে হাউসে পাঠাবো যে কোনটা অ্যাপ্রুভ করবে। এই 5-6টা শেডের মধ্যে যেটা অ্যাপ্রুভ করে ওইখানে ও কি পার্সেন্টেজ, কত কেমিক্যাল পার্সেন্টেজ কেমন ইউজ করেছে ওইটা ও তো জানে, ওই অনুযায়ী আমার পরে সবগুলা ব্যাচে তারপর ওই অনুযায়ী হবে। হ্যাঁ, সো এই হচ্ছে আমার ফেব্রিকের ব্যাপারটা চলে গেল। শুধু ফেব্রিক করলে তো হবে না, আমার সাথে কি লাগবে, অ্যাকসেসরিজ লাগবে। তখনই চলে আসে আমার সুইং ট্রেড বুকিং দেয়। সুইং ট্রেড যখন বুকিং দেয়, এই টাইপের যে সোয়েট শার্ট আছে বা হুডি, হুডির লেগ জয়েন্ট, হ্যাঁ, এইগুলো তো হচ্ছে আমার ইলাস্টিক লাগে, বেসিক্যালি হচ্ছে আর্মহোল আর হচ্ছে নেক। হ্যাঁ, সো এইগুলো যখন আমরা দেখবো, হুডি বলো বা সোয়েট শার্ট বলো, নেক ডিজাইনের নেক জয়েন্টিং যে মাত্রা আমরা ঢোকাতে হবে, ইলাস্টিক করতে হবে, স্ট্রেচ করতে হবে। সো এখানে আমার ফিলামেন্ট ইয়ারটা দিতে হয়, ফিলামেন্ট ইয়ার না দিলে মানে আমি পলিস্টার দিতে একটু স্ট্রেচ দিতে হবে। সো এটা না দিলে জায়গাটা হচ্ছে ঝুলে যাবে, মানে দেখবা যে শেপটা, গলার শেপটা ঠিক থাকবে না, এই জায়গাটা একটু ঝুলে গেছে, অনেক হয় না যে নর্মালি কাপড় দেখবো গলাটা একটু ঝুলে গেছে। সো ব্যাপারটা এরকম হয়। সো তখন কি করতে হয়, বুকিং দিয়ে দিতে হয়। সো আমরা হচ্ছে একটা ডিরেক্ট কাউন্ট করে গেছিলাম, ইনডিরেক্ট কাউন্ট খুব ইজিলি শোনাই যায়, জার্মানি শাড়িটা নেই এত কাউন্ট, বা হচ্ছে হলো ফ্যাক্টরিতে খুব চলে, মিট ওভেন ফ্যাক্টরিতে এই মিটার খুব চলে। আমি ইন্টার্ন করেছিলাম ওভেনে। সো আমার ডিরেক্ট কাউন্ট নিয়ে কাজ করা হয়েছে ফার্স্ট মার্চেন্ডাইজিংয়ে জবে জব। সো তখন আমাদের বুকিং দিতে বলতো যে আচ্ছা ফিনামেন্ট বুকিং দিয়ে দাও এত ডেমিয়ার, হ্যাঁ এত ডেমিয়ারে ফিনামেন্ট বুকিং দাও। সো তখন ফার্স্ট টাইম হচ্ছে আমি এই ডিরেক্ট কাউন্টটা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। সো মার্চেন্ডাইজিংয়ে তারপর কি হয়, তুমি সবার আগে সুইং ট্রেড দিয়ে দিলা। সুইং ট্রেড কেন আগে দিতে হয় জানো? কারণ হচ্ছে তুমি যে রেসিপিতে তোমার জামার ফেব্রিকটা ডাই করেছিলা, সেম রেসিপিতে তোমার কি করতে হবে, সুইং থ্রেডটাও কিন্তু ডাই করতে হবে। তোমার সুইং থ্রেডের শেড একরকম আর ফেব্রিকের শেড আরেকরকম, এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো সেজন্য তোমার সবার আগে সুইং থ্রেডটা বুকিং দিতে হয়। সুইং থ্রেড ইন হাউস হয়ে গেলে মানে হচ্ছে তোমার একটা বড়সড় ঝামেলা শেষ। তারপর আস্তে আস্তে তোমার এক্সেসরিজ আসে, ইন দ্য মিন টাইম তোমার স্যাম্পলগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে তুমি প্রোডাকশনে চলে যাওয়ার সুযোগ পাও, মানে অ্যাপ্রুভাল পাও। তো এই হচ্ছে, তো তোমরাও এটা এরকম চেষ্টা করবা যে ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং আসলে কষ্ট, কিন্তু তাও ঢুকে গেলে ভালো। বেসিক্যালি তোমার প্রোডাকশনের রিলেটেড কাজকর্মগুলো না করলে তুমি আসলে টেকনিক্যালি সাউন্ড হবে না, টেকনিক্যালি সাউন্ড না হলে ইন দ্য লং রান আসলে সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, বুঝে গেছে? শুরুতেই বাইং হাউসের দিকে না যাওয়াটাই বেটার। বাইং হাউসে জব করলে তোমার স্যালারি বাড়ে, কিন্তু হচ্ছে কি বলে স্কিল আর হচ্ছে মন মিলে ছোট হয়ে যাবে। হ্যাঁ, দেখা যায় যে তুমি যদি স্কিল ডেভেলপ করতে না পারো, তোমাকে সব বাইং হাউস পড়া দিবে না। পড়াশোনায় গেলে তুমি শিখতে পারো, একদম ভিতর থেকে শিখতে পারো, সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেশিন যার যেখানে ইন্টারেস্ট, তবে আমি যেটা সাজেস্ট করবো যে প্রোডাকশনে 2 বছর চাকরি করে দেন বাইং হাউসে সুইচ করা উচিত। ওকে, চাকরি তো দিতে চায়, চাকরি তো দিতে চায়, অবশ্যই দিতে চায়, চাকরি অনেক আছে, অভিজ্ঞতা চায় না, এখন ট্রেনিং পোস্টে কেউ অভিজ্ঞতা চায় না। হ্যাঁ, আমাকে করতে পারবো না, তোমাকে তো পাস করতে হবে আগে, পাস করার পরে আমি পাস করার পরে তখন তো চাই এক বছর কোনো লেকচার ইঞ্জিনিয়ার আমি এই পর্যন্ত শুনি নাই যে 1 বছর 2 বছর লাগে। বরং টেক্সটাইলে কমপ্লিট করলে তোমার ইন্টারনেট সময় থেকে চাকরি চলে যায়, ঢুকে যায়, শুরু করে। আমি স্যালারি কম দেয়, হ্যাঁ স্যালারি কম। এখন পর্যন্ত যে স্যালারি স্ট্রাকচার শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি বলে, মানে বুফিক্স বলো, কুয়েট বলো, আর হচ্ছে যে যশোর বিজ্ঞান প্রযুক্তি, এরকম হাতে গোনা মাওলানা ভাসানী বুয়েটের পুরো ব্যাপারটাই আলাদা। ওরা ডিপ্লোমা, তো ডিপ্লোমা থেকে ওরা বিএসসি করে, ওদের লেভেলতে হিসাবগুলো অন্য। ফ্যাক্টরিটা অতটা আসলে বুঝতে না, কারণ হচ্ছে ওই আমার অত পরিচিত নেই। আচ্ছা যাই হোক, আর
এখানে কি বলছি, কি ফিক্সড লেন্থ। আচ্ছা, আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, টেক্সট আর এই ডেনিয়ার একটা আরেকটা 9 গুণ। টেক্সট যত ডেনিয়ারটা 9 গুণ হবে, এটাও মাথায় লিখে রাখো। ডেনিয়ার ইকুয়ালস টু 9 ইনটু কে। তোমাদের একটা চ্যাপ্টার আছে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, ওইখানে তোমরা এগুলোর একটা থেকে আরেকটার কনভার্সন শিখবা। ঠিক আছে, কিভাবে টেক্সট থেকে আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কাউন্টিং কিভাবে যাব, আর হচ্ছে এগুলোর একটা থেকে আরেকটা কনভার্সন। টেক্সটাইলের ম্যাথ অনেকটা কি জানো তোমরা, কমার্সের ম্যাথের মতো সোজা, কিন্তু টেক্সটাইলের ম্যাথের মেইন যে সমস্যা সেটা হচ্ছে হলো একটা থেকে আরেকটা কনভার্সন। তোমাকে হয় কখন ইঞ্চি থেকে ইয়ার্ডে চলে যেতে হবে, কখন তোমার ইঞ্চি থেকে মিটারে চলে যেতে হবে। সো তোমার কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট। 1 ইঞ্চি সমান কয় সেন্টিমিটার? সো এরকম কনভার্সনগুলো একদম ঠোঁটের আগায় থাকতে হবে। আচ্ছা, ইনডিরেক্ট কাউন্টে আমার ব্যাপারটা কি ছিল, যখন আমি 30 এনি বলবো 30 না 840 ইয়ার্ডের ওজন হবে 1 পাউন্ড, এটা ছিল আমার ইনডিরেক্ট কাউন্টে। আচ্ছা, ঠিক উল্টা ঘটনাটা হবে আমার ডিরেক্ট কাউন্টে। যখন আমি বলবো 30 টেক্স, যদি আমি বলছি হচ্ছে 30 টেক্স, তার মানে হচ্ছে 1000 মিটারের ওজন হবে 30 গ্রাম। খুবই সিম্পল। হ্যাঁ, মিটারটা আমার অলওয়েজ ফিক্সড, লেগটা আমার ফিক্সড। যখন আমি বলবো 60 টেক্স, তখন আমার বলবো 1000 মিটারের ওজন হচ্ছে 60 গ্রাম। যখন আমি বলবো 100 টেক্স, তখন আমার 1000 মিটারের ওজন হবে 100 গ্রাম। ওয়েট যদি কম হয় তখন ফাইন হবে, যদি ভেরি গুড, এক্স্যাক্টলি। আমি এটা আবার বলতে, হ্যাঁ বলছি। একটু মুছি আশেপাশে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি কি বলেছি, টেক্সটটা প্রথমে শুরু করি, তারপর বাকিগুলো বলছি। আমি প্রথমে বলেছি যদি হয় প্রথমে 1 দিয়ে শুরু করো। 1 টেক্স মানে হচ্ছে 1000 মিটার। এই জিনিসগুলো লিখে নাও যাতে বুঝতে সমস্যা হবে। ওজন হবে 1 গ্রাম। 30 টেক্স মানে হচ্ছে 1000 মিটার, ওয়েট হবে 30 গ্রাম। 60 টেক্স মানে হচ্ছে 1000 মিটার, ওয়েট হবে 60 গ্রাম। তার মানে হচ্ছে এটা কি ওই জিনিসটার সাথে 5 ফিট একজন মানুষের হাইট, তার ওয়েট যদি হয় 60 কেজি আর 80 কেজি, যে 60 কেজি তাকে আমরা কি বলবো
ফাইন আর্ট, ঠিক আছে। আর যে এটিকে করব তাকে আমরা কোয়ার্টার করব। সেম জিনিসটা হচ্ছে আমার এই টেক্সটের ক্ষেত্রে, তার মানে যত টেক্সট বাড়বে ইয়ার্ন হবে কোয়ার্টার, যত টেক্সট কমবে ইয়ার্ন হবে ফাইন আর্ট। সেজন্য আমরা বলি ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে হায়ার দ্য কাউন্ট কোয়ার্টার দ্য ইয়ার, লোয়ার দ্য কাউন্ট ফাইনাল দ্য ইয়ার। লিখে নিন, এটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা একটু তুলে নাও, কারণ হচ্ছে আমাদের টিচাররা আমাদেরকে এত ইজি করে ব্যাপারটা বোঝায় নাই। জিনিসটা আমি তোমাদেরকে ইজি করে বোঝাচ্ছি, জিনিসটা কিন্তু এতটা ইজি না। মানে যত উপরে যাবে এই জিনিসটা যখন বুঝাবে কেউ তখন বুঝবা যে ম্যাম অনেক ইজি করে বুঝাই দিয়েছে। খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝা যাচ্ছে না যে যত নিচে যাচ্ছে তত আমার লেন্থটা তো ফিক্স, ওজনটা বেড়ে যাচ্ছে, মানে ও হচ্ছে মোটা হচ্ছে। আর যত উপরের দিকে যাচ্ছে আমার লেন্থ ছিল 1000 মিটারই, ওজন হচ্ছে 1 গ্রাম, তার মানে সেটা কি সূক্ষ্ম চিকন ফাইনার, ঠিক আছে। ওকে ফাইন গুড। এখন হচ্ছে টেক্সট থেকে আমরা বেসি টেক্সট আসছি। বেসি মানে কি 100, সো এটা ইনটু এটা, হ্যাঁ 100 টাইমস 10 টাইমস ভুল বলেছি 100 তে। আরেকটা কি আছে জানি বেসি ডেসিমেল, হ্যাঁ 10। আরেকটা জিনিস কি আছে না বেসি, ভুলে গেছি। আচ্ছা whatever 100 এর আরেকটা নাম আছে ভুলে গেছি আমি। বেসি মানে হচ্ছে 10 গুণ 1000 এর 10 গুণ মানে হচ্ছে 10000 মিটারের ওজন হবে যত গ্রাম, সেটা হবে হচ্ছে বেসি টেক্স, ঠিক আছে। 10000 মিটার লেন্থ আমার ফিক্স, যদি আমি বলি এক বেসি টেক্স মানে হচ্ছে 10000 মিটারের ওজন হবে 1 গ্রাম, তার মানে কি টেক্স থেকে বেসি টেক্স আরো সূক্ষ্ম, তাই না। টেক্স থেকে বেসি টেক্সের যে সুদার কাউন্ট থাকবে সেটা হবে কি আরো ফাইনাল হবে। সো এটাও ফিক্স, 10000 মিটারের ওজন যদি হয় 1 গ্রাম তাহলে সেটা হবে 1 বেসি টেক্স, 10 গ্রাম হলে 10 বেসি টেক্স, 30 গ্রাম হলে 30 বেসি টেক্স। ফাইন। এবার হচ্ছে মিলি টেক্স। মিলি টেক্স হচ্ছে লেন্থের কাউন্টটা সেই 1000 মিটার ফিক্স, কিন্তু আমি হিসাব করব মিলিগ্রাম। যখন বলবো 1 মিলি টেক্স তার মানে 1000 মিটারের ওয়েট হবে 1 মিলিগ্রাম। ফাইন। আচ্ছা তারপর হচ্ছে কিলো টেক্স, এখানে আমি ওয়েটটাকে মাপবো কিলোগ্রামে কেজিতে। সো 1 কিলো টেক্স মানে হচ্ছে 1000 মিটার ওয়েট হবে 1 কেজি। খুবই ফাইন, এটা বেসিক্যালি হচ্ছে একদম মোটা দড়ি টড়ির ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা তারপর আসতেছে আমার ডেনিয়ার, এটা কিন্তু খুব সূক্ষ্ম। ডেনিয়ারে বেসিক্যালি আমি যেটাকে বললাম না যে ফিলামেন্টিয়ানগুলো ডেনিয়ারে এক্সপ্রেস করা থাকে। 9000 মিটারের ওজন যত গ্রাম, 1 ডেনিয়ার মানে হচ্ছে 9000, ওয়েট হবে 1 গ্রাম। 10 ডেনিয়ার 9000, ওয়েট হবে 10 গ্রাম। ওকে লাস্ট আরেকটা হচ্ছে জুট কাউন্ট। একটু আগে হচ্ছে আমি একটা ভুল কথা বলেছি, মানে বলতে বলে ফেলছি আর কি। যত ন্যাচারাল ইয়ার্ন আছে সব চলে যাবে হচ্ছে আমার ইনডিরেক্ট কাউন্টে, এক্স এ জুট। জুটটা হচ্ছে আমার ডিরেক্ট কাউন্ট, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি জুট যে ডিরেক্ট কাউন্ট এটা একদম হাতে নিলেও বোঝা যায়। জুটের কি ওয়েটটা একটু বেশি না। জুটের শাড়ি দেখেছি, মানে চটের বস্তা ছাড়া চটের শাড়ি দেখেছি। চটের শাড়ি আমরা পরেছিও, আমি একদম এক্সাম্পল দিলে বুঝবা যে চটের শাড়ি পরেছো। হলুদের শাড়ি আছে না 400-500 টাকার, দেখতে বলে আর কি সুতি, কিন্তু ওগুলা সুতি না, অনেক ভারী ভারী। আবার কিছু হলুদের শাড়ি আছে না যে লাল আর হলুদ মিশানো, এরকম হচ্ছে টেম্পল এরকম একটা ইফেক্ট দেয়া, একটু লাল একটু গোল্ডেন সবুজ, আর কুচির পাটটা হচ্ছে এরকম লম্বা লম্বা স্ট্রাইপ করা, ওই শাড়িগুলো হচ্ছে জুটের শাড়ি। সুতরাং ফাইবার তো মোটা, তাহলে চিকন কিভাবে করে না? বলতেছি প্রসেসিং বলতেছি, আস্তে আস্তে বলতেছি। সেটা হচ্ছে তোমাদের ইয়ার 1 এর যে কোর্সটা
জুটের ফাইবারের ফুল প্রসেসিংটা দেখায়, এক করার মধ্যে আরেক করা নিয়ে আসছে। আচ্ছা আমি একটু বলবো, একটু আইডিয়া দেবো, ওখানে যে করবা। তো হচ্ছে ওই শাড়িগুলা সবাই কিন্তু আছে, সব মেয়েদেরই আছে ওগুলা, কারণ হচ্ছে হলুদের শাড়ি বলতে 400-500 টাকার, মানে দেখবা যে হলুদের একটা করে শাড়ি দিয়ে দেয়, সবার বাসায় আছে, সবার আম্মু বোন সবার বাসায় পাবা। তো ওই শাড়ির একটা সুতা টান দিয়ে দেখবা সুতাটা কত মোটা এবং কতটা খসখসে, কিন্তু ওটা জুটের দেখে ইজিলি অ্যাভেলেবল দেখে সস্তায় 400-300 টাকায় পাওয়া গেছে, ঠিক আছে। সো এই শাড়িগুলো হচ্ছে জুটের এবং জুটের ওয়েট বেশি। তো এটা হচ্ছে আমার জুট 14,400 পাউন্ড, 400 ইয়ার্ড, এটা হচ্ছে যত পাউন্ড আমার হয়। যদি আমি বলি যে 1 জুট কাউন্ট মানে হচ্ছে 14,400 ইয়ার্ডের ওজন হচ্ছে 1 পাউন্ড। সো এমন হায়ার দ্য কাউন্ট কোয়ার্টার হবে, ইয়ার্ড কোয়ার্টার হবে। আচ্ছা এখন হচ্ছে আমার ওর যে কোশ্চেনটা করেছে যে জুটের এত চিকন সুতা আমরা তৈরি কিভাবে করি। আচ্ছা ফাইন, জুটে আমরা প্রথমে কি করি জানো, জুটের পাট গাছের আঁশটা দেখলে বুঝবা যে ওটা খুবই একটা আঠালো একটা ইয়ে দিয়ে জোড়া থাকে, তাই না, লিঙ্ক দিয়ে জোড়া দেয়। সো ওইটাকে প্রথমে হচ্ছে ভাঙে, ভেঙে তো হচ্ছে আমরা জুট প্রসেস, তোমরা টেক্সটাইল পড়েছো, বাস ফাইবারটা পড়েছো, ওই প্রসেসিং হওয়ার পরে যে ইয়েটা আসে ওইটাকে, হ্যাঁ আটি, হ্যাঁ এক্স্যাক্টলি আটিটা আসে, ওইটার হচ্ছে প্রসেসিং শুরু হয়। স্টিল ওই আটিতে কিছু হচ্ছে আমার এই গামি ম্যাটেরিয়ালটা থাকে। তো জুট প্রসেসিং এর প্রথমেই ওই গামি ম্যাটেরিয়ালটা সরায় ফেলার পরে হচ্ছে সেম জুটেরও কাটিং আছে, আমরা যে ইয়ার্ন কাটিং করেছি জুট কাটিং মেশিনও আছে, স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। তারপর হচ্ছে কাটিং এর পরে কি আসে, জুটের কম্বিং নেই, কারণ জুটের দিকে এত ফাইন একটা তৈরি করা যাবে না। কাটিং এর পরে কি ছিল ইয়েতে সেকেন্ড লাইন, হ্যাঁ জুটে হচ্ছে হলো কি অ্যালাইনমেন্টটা এত সহজে আসে না, যেহেতু জিনিসটা অনেক মোটা এবং খসখসে। বস্তা তৈরির ক্ষেত্রে ওই কাটিং এর পরে একটা দুটো ড্রয়িং করার পরে বস্তা চলে যায়, কিন্তু যখন এবারে ফেব্রিকের জন্য আসে 3টা ড্রয়িং জুটে করতে হয়, ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং, থার্ড ড্রয়িং। তারপর যে হচ্ছে সেম প্রসেস স্পিনিং এর যে চড়া মোটা ফেব্রিক, যত হচ্ছে হলো আমার চিকন মানে চিকন ইয়ে করতে হবে, তত হচ্ছে হলো কি চেঞ্জ আনতে হবে, কার্ডিং এর যে ক্লথিংটা ওটাকে আরো সুস্থ হতে হবে, মানে যে হ্যাঁ ড্রয়িং তোমার বাড়াতে হবে, তাহলে তোমার প্রসেসিং করে খুব সূক্ষ্ম শাড়ির কাপড়টা তৈরি করা যাবে না, ওই লেটেস্ট আপডেট ওই ইয়ে পর্যন্ত মোটা শাড়ি পর্যন্ত, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি জুটের প্রসেস। আচ্ছা কাউন্ট বুঝে গেছেন এখন? এখন এটারও একটা ফর্মুলা আছে কাউন্ট বের করার।
capital now into small w is equal to capital capital A into small w, capital W into small w. ডিরেক্টলি কি হবে এটা জাস্ট উল্টায় যাবে হচ্ছে ডিরেক্টলি আর একটা নিয়ে এসো মানে ধরা বেগম থেকে ওরা কি করতেছে আমরা আচ্ছা এখন হচ্ছে ফর্মুলার ডিটেইলস একটু লিখে নাও W হচ্ছে হলো স্যাম্পল ওয়েট ক্যাপিটাল L হচ্ছে হলো স্যাম্পল লেন্থ L হচ্ছে হলো ইউনিট লেন্থ হচ্ছে এই যেগুলা আর W হচ্ছে ইউনিট ওয়েট কিন্তু যেহেতু আমার ডিরেক্ট কাউন্টে কোনো ইউনিট ওয়েট কি আছে তাহলে এটা চলে যাবে কোনো ডিরেক্ট ইউনিট ওয়েট নাই মানে ইউনিট ওয়েট তো সবগুলো 1 ঠিক আছে ওকে সো এই হচ্ছে আমার ফর্মুলা আচ্ছা আমি এখন এই ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা পাশাপাশি লিখে দিচ্ছি ফর্মুলা
ডিরেক্ট কাউন্ট আর ইনডিরেক্ট কাউন্টের ডিফারেন্স সেটা তো পারাই উচিত। প্রথমে ডিফারেন্সে দেওয়া আছে দুটার ডেফিনেশন, তারপর দেওয়া আছে দুটার সাবটাইপ, তারপর দেওয়া আছে কোনটার হায়ার দ্য কাউন্ট লোয়ার দ্য কোয়ার্টার দ্য ইয়ার, হায়ার দ্য কাউন্ট হায়ার দ্য ইয়ার, এরকম করে দুটো ডিফারেন্স। তারপরে কি দেওয়া আছে কোনটা কোথায় এক্সাম্পল, মানে কোন ইয়ারের ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়। আচ্ছা, এই কাউন্টের ম্যাথস আমি আরেকটা ক্লাস নেব। এই ম্যাথগুলো তো ইজি ছিল, তারপরের ক্লাসে আমরা আরেকটু হায়ার রেটের ম্যাথ দেখব। আজকের ক্লাস বুঝে গেছে? কারো কোনো কনফিউশন সমস্যা থাকলে
এটি ইকুয়ালস